আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার আন্তরিক। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, দৈনন্দিন জীবনে পণ্যের সঠিক ওজন ও পরিমাপের বিষয়ে সচেতন থাকা সবার জন্য জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছেন। ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আগরতলায় 3 দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার আন্তরিক। এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ড হায়ার লার্নিং বা CM-SAT প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল সরকারি সহায়তার মাধ্যমে মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত CM-SAT অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্প ছাত্রছাত্রীদের লক্ষ্য পূরণে উৎসাহিত করবে, পাশাপাশি প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা NC শর্মা। তিনি CM-SAT প্রকল্পের বিষয়ে আলোচনা করেন। শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বলেন, কেরিয়ার কাউন্সেলিং এর গুরুত্বের কথা উল্লেখ করেন। আজ এই অনুষ্ঠানে সারা রাজ্য থেকে CM-SAT প্রকল্পে 200 জন নির্বাচিত ছাত্রছাত্রীর মধ্যে 32 জনের হাতে প্রতীকী হিসেবে রেপ্লিকা চেক তুলে দেওয়া হয়। রাজ্য সরকার বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নামে আরও একটি নগর পঞ্চায়েত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই নগর পঞ্চায়েত গঠনের জন্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর পক্ষে সচিব অভিষেক সিং বিজ্ঞপ্তি জারি করেছেন। আজ নগর উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, সিপাহীজলা জেলার অন্তর্গত চরিলাম RD ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েত নিয়ে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত গঠন করা হবে। এই গ্রাম পঞ্চায়েতগুলি হল বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত, ছেচড়িমাই গ্রাম পঞ্চায়েত এবং বরজলা গ্রাম পঞ্চায়েত। এর ফলে রাজ্যে নগর পঞ্চায়েতের সংখ্যা বেড়ে দাঁড়াবে 7। তাছাড়া রাজ্য সরকার উদয়পুর পৌর পরিষদ ও মোহনপুর পৌর পরিষদের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মাতাবাড়ি RD ব্লকের ফুলকুমারী গ্রাম পঞ্চায়েতের 4, 5, 6 ও 7 নম্বর ওয়ার্ডের কিছু অংশ উদয়পুর পৌর পরিষদের অন্তর্ভুক্ত হবে। মোহনপুর RD ব্লকের হরিণাখোলা গ্রাম পঞ্চায়েতের মধ্য হরিণাখোলা ও হরিণাখোলা শিবিরের কিছু অংশ মোহনপুর পৌর পরিষদের অন্তর্ভুক্ত হবে। রাজ্যপালের সচিব অভিষেক সিং এর জারি করা এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত গঠন এবং উদয়পুর ও মোহনপুর পৌর পরিষদের সীমা বৃদ্ধি নিয়ে গেজেট নোটিফিকেশন জারির পর 1 মাসের মধ্যে ওই সমস্ত অঞ্চলের বাসিন্দারা কোনো আপত্তি থাকলে লিখিতভাবে সেই আপত্তি নগর উন্নয়ন দপ্তরের সচিবের কাছে জমা দিতে পারবেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, দৈনন্দিন জীবনে পণ্যের সঠিক ওজন ও পরিমাপের বিষয়ে সচেতন থাকা সবার জন্য খুবই জরুরি। এই বিষয়ে গ্রাহকদের আরও সচেতন করে তুলতে হবে। আজ আগরতলায় একটি বেসরকারি হোটেলে লজ অফ লিগ্যাল মেট্রোলজি বিষয়ে এক আলোচনা চক্রের উদ্বোধন করে এই কথা বলেন তিনি। দি কন্ট্রোলার অফ লিগ্যাল মেট্রোলজির উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের ভোক্তা বিষয়ক দপ্তরের সহযোগিতায় আয়োজিত 2 দিন ব্যাপী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন খাদ্য দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন। 44তম আগরতলা বইমেলা আগামী 2রা জানুয়ারি থেকে হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। 13 দিন ব্যাপী এই মেলা চলবে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। বইমেলায় অংশগ্রহণ করতে আগ্রহী রাজ্যের ও বহিরাজ্যের বই প্রকাশনা সংস্থা এবং বই বিক্রেতাদের আগামী 12 ডিসেম্বরের মধ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছেন অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে 7 দিন ব্যাপী হেরিটেজ ফেস্টের উদ্বোধন করেন। যুব বিকাশ কেন্দ্র আয়োজিত এই হেরিটেজ ফেস্টে দেশের 22টি রাজ্য, নেপাল, শ্রীলঙ্কা সহ 9টি দেশের 152 জন যুব কলা কৌশলী অংশগ্রহণ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছেন। G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী মোদী দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এবছরের শীর্ষ সম্মেলনের ভাবনা হল সংহতি, সমতা এবং স্থায়িত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 নভেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ ও বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি মন কি বাতের 128তম পর্ব হবে। এই অনুষ্ঠানের জন্য জনগণ তাদের ধারণা এবং পরামর্শ 1800117800 টোল ফ্রি নম্বরের মাধ্যমে জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনেও মতামত জানানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে প্রাপ্ত লিঙ্ক সরাসরি পরামর্শ জানাতে পারেন। আসন্ন পর্বের জন্য পরামর্শ এই মাসের 28 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। সায়নাভ চক্রবর্তী বছর 18-র এক কিশোর, বিশেষভাবে সক্ষম বা শারীরিক ও মানসিক দিব্যাঙ্গতার মধ্যেও সঙ্গীতকে আঁকড়ে ধরে দিব্যি নতুন আশার পথ খুলে দিচ্ছে মা বাবার জন্য। শুনুন একটি প্রতিবেদন। ক্ষমতায়নের পথে সঙ্গীতকে হাতিয়ার করেছে এই কিশোর। পড়াশুনো মনে রাখতে সমস্যা, গুছিয়ে কথা বলতে অনেক বাধা তৈরি করে রেখেছে প্রকৃতি। শারীরিক কিছু অক্ষমতার সঙ্গে বাড়তি যন্ত্রণা, বাথরুমে পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়া, কিন্তু সে সমস্ত কিছু ওর শৈশবকে গান থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। তুমি আমারি মম জীবন মরণ বিহারি, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। বাবা ডক্টর শান্তনু চক্রবর্তী এবং মা ভাস্বতী চক্রবর্তীর সামনে ছেলের অনিশ্চিত ভবিষ্যতে বেড়ে ওঠার মাধ্যম হিসেবেও যেন ভরসা হিসেবে পেলেন ওর গানের কথা, সুর, তাল, লয়, মনে রাখা, বোঝা এবং গাওয়ার ক্ষমতাকে। তাই নিজেরা প্রয়োজনীয় চিকিৎসার সঙ্গে সঙ্গীতেও খুঁজে নিলেন নতুন আশার আলো। গানে মগ্ন সায়নাভ সুরের জাদুতেই ছুঁয়ে ফেলতে চায় ক্ষমতায়নের আকাশকে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। আজ বিশ্ব টেলিভিশন দিবস। ভারতের টেলিভিশন নেটওয়ার্ক দেশব্যাপী 23 কোটি পরিবারের 90 কোটি দর্শককে সংযুক্ত করে। এবছরের মার্চ পর্যন্ত 918টি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল চালু রয়েছে, যা একটি প্রাণবন্ত সম্প্রচার বাস্তুতন্ত্রের প্রতিফলন। তথ্য সম্প্রচার মন্ত্রক এবং এর গণসম্প্রচার নেটওয়ার্ক প্রসার ভারতীর তত্ত্বাবধানে এই দিবসটি পালন করা হয়। ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক সংস্থা পরিসর এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উদ্যোগে আজ থেকে আগরতলায় সুকান্ত একাডেমিতে 3 দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। উদ্বোধন করেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র। এই চলচ্চিত্র উৎসবে ঋত্বিক ঘটকের বাছাই করা 5টি ছবি প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের প্রাক্তন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, ঋত্বিক ঘটক শুধুমাত্র বিচ্ছিন্নতার বা দেশ বিভাগের গল্প বলে গেছেন তা নয়, তিনি ব্যবধান থেকে মিলনের গল্পও বলে গেছেন। তার ছবি বানানোর পদ্ধতি ছিল অনেকটা সোভিয়েত ইউনিয়নের ছবি নির্মাণের মতো। তিনি জীবৎকালে কোনো স্বীকৃতি পাননি, কিন্তু আজ তার জন্মের 100 বছর পরেও তিনি সমগ্র বিশ্বে প্রাসঙ্গিক। অনুষ্ঠানে রাজ্যের চলচ্চিত্র নির্মাতা দীপক ভট্টাচার্য, আয়োজনের 2 আহ্বায়ক অধ্যাপক সেলিম শাহ এবং অধ্যাপক সুনীল কলই ঋত্বিক ঘটকের চলচ্চিত্রের প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন। উৎসবের উদ্বোধনী পর্বের আগে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীদের তৈরি করা তথ্যচিত্রে শতবর্ষের ঋত্বিক ঘটকের জীবনের বিভিন্ন দিকে আলোকপাত করা হয়। চলচ্চিত্র উৎসব চলবে আগামী রবিবার পর্যন্ত। ঢাকা এবং বাংলাদেশের বেশ কয়েকটি অংশে আজ সকালে মাঝারি ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সকাল 10:10 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদীতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী নরসিংদী থেকে প্রায় 14 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে 5.5 মাত্রার ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল। টঙ্গী এবং শ্রীপুরে প্রায় 100 জন শ্রমিক আহত হন।
পুরনো ঢাকার কসাইটুলি ১০৫ তলা ভবনের রেলিং ধসে পড়ে ৩ জন পথচারী নিহত এবং আহত বেশ কয়েকজন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেওয়াল ধসে ১০ মাস বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যে আজ ভূকম্পন অনুভূত হয়। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার আন্তরিক। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, দৈনন্দিন জীবনে পণ্যের সঠিক ওজন ও পরিমাপের বিষয়ে সচেতন থাকা সবার জন্য খুবই জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ দিনের G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছেন। ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আগরতলায় ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল।